এই রাজকুমার এক ভয়ানক অভিশাপ পেয়েছিল। এজন্য সে মানুষ থেকে এক ভয়ঙ্কর জন্তুতে পরিণত হয়ে যায়। প্রাসাদের চাকররাও মোমবাতি, ঘড়ি, কেটলি এবং অন্যান্য চলাফেরা করা জিনিসে পরিণত হয়ে যায়। আসলে এসবই কয়েক বছর আগে করা একটি ভুলের শাস্তি ছিল। সেদিন বাইরে ঠান্ডায় বরফ জমে গিয়েছিল। ভিতরে রাজকুমার তার জাঁকজমক পোশাক আর সাজগোজ করতে ব্যস্ত ছিল। তার কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু তার হৃদয় ছিল কঠোর। তখনই একজন বৃদ্ধা দরজায় নক দিতে শুরু করে। চাকর গিয়ে বলে যে মহারাজ, একজন বৃদ্ধা আপনার সাথে দেখা করতে চান। রাজকুমার বাইরে চলে আসেন। এরপর সেই বৃদ্ধা মহিলা তাকে বলে যে মহারাজ, আমি ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছি, দয়া করে এক রাতের জন্য আপনার মহলে আশ্রয় দিন, বিনিময়ে এই গোলাপটি নিয়ে নিন। রাজকুমার বলে, আমার টেবিলে এমন শত শত গোলাপ পড়ে আছে, অন্য কোথাও গিয়ে আশ্রয় চাও। তখনই হঠাৎ করে সেই বৃদ্ধা তার আসল রূপ ধারণ করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি এক অপরূপ সুন্দরী জাদুকরীতে পরিণত হয়ে যান। তিনি কঠোর সুরে বলেন, তোমার হৃদয়ে একটুও দয়া মায়া নেই। এমন রাজা কখনো প্রজাদের মঙ্গল করতে পারে না, তাই এখন তুমি মানুষ নয়, একটি দানব হয়ে বাঁচবে। রাজকুমার চিৎকার করে ওঠে। এরপর তার শরীর বদলে গিয়ে মুখ বিকৃত হতে শুরু করে, আর কিছু সময়ের মধ্যে সে এক ভয়ঙ্কর জন্তুতে পরিণত হয়ে যায়। প্রাসাদের চাকররাও বস্তুতে পরিণত হতে শুরু করে দেয়। জাদুকরী গোলাপটি তার কাছে রেখে দেয় এবং বলে যে এই গোলাপের শেষ পাপড়ি ঝরে যাওয়ার আগে যদি তুমি সত্যিকারের প্রেম খুঁজে পাও, তবে আবার মানুষ হয়ে যাবে, নইলে চিরকাল এই রূপেই বন্দী থাকবে। বন্ধুরা, ভিডিও শেষে যদি তোমরা মেসির ফ্যান হয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে দাও, আর যদি রোনাল্ডোর ফ্যান হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।